হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো আজকে আমাদের সকাল থেকে ফাস্টিং। এখন মন্দির যাচ্ছি আমি, কারণ সকালবেলা ঘরে সেবা ছিল, তো সেজন্য একটু আগে আগে যেতে পারিনি। বাট যাচ্ছি, গিয়ে দেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। অভিষেক হবে, অভিষেকের পর তারপর আমরা সবাই প্রসাদ পাবো, তো সবটাই দেখিয়ে দেবো। আর আজকে শ্রেয়াও যাচ্ছে, প্লাস সোমুও যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নিয়েছি। আর এদিন ছিল প্রচন্ড পরিমাণে রাস্তায় জ্যাম। এই জ্যামের জন্য আমার আরো মন্দির পৌঁছতে অনেকটা টাইম এক্সট্রা লেগে গেছে। আর এখানে এসেই দেখছি শ্রেয়াও দাঁড়িয়ে আছে। তারপর আমরা ভিতরে গেছি। আমরা এসে দেখি অভিষেকও করানো শেষ। আর এখানে কিন্তু সমৃদ্ধ মন্দিরে এসছে। তো তারপর আমরা কীর্তনের মধ্যে সবাই একসাথে ছিলাম। তারপর আমাদের মেঘা মাতাজি বুক স্টলের ভেতরে চলে গেছে। আমিও ভিডিও করতে করতে ভেতরে গেছি আমাদের অন্য আরেকজন মাতাজিকে মালা পরিয়ে দেওয়ার জন্য। তো মাতাজি আমাদেরকে ফটো তুলে দিচ্ছিল। প্রথম শ্রেয়াকে ফটো তুলে দিল, তারপর আমাকেও ফটো তুলে দিল। আরো নেক্সট লাগতো না, তার নামে দিকে আরো নেক্সট লাগে তাই ও মাগো। টাটা, যাও গে তুমি শুনছো। উপলক্ষে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্ত সংঘ ইস্কনের তরফে ইস্কন আগরতলা তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হরে কৃষ্ণ। তারপর কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য। আর অলরেডি কিন্তু অনেকজনই প্রসাদ পেতে বসেও গেছে। আমাদের একটু লেট হয়ে গেছে, তো আমাদের তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছে প্রসাদ পাওয়া বলে আমরা সামনের দিকে যাচ্ছি। আমার খিদা লাগছে, আমার প্রসাদ দেন, আমার খিদা লাগছে, আমার একটু প্রসাদ দিয়ে দেন। অনেকটা সময় ভিডিও করার পর কিন্তু আমরা ভিতরে চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য। আর এখানে দেখো সব ভক্তরা বসে গেছে একসাথে প্রসাদ পেতে। আর আমরা তো অনেকটা সময় ধরে ওয়েট করে যাচ্ছি কখন প্রসাদ পাবো, কারণ আমরা সকাল থেকেই ফাস্টিংয়ে ছিলাম। তারপর যখন প্রসাদটা পেয়েছিলাম মনে হচ্ছিল যেন একদম অমৃত, আমরা একসাথে বসে অমৃতই পাচ্ছিলাম। তো তারপর এদিকে দেখো মেঘা মাতাজি একদম মনোযোগ সহকারে শুধু খেয়েই যাচ্ছে, ওর আর অন্য কোথাও তাকানোর নামই নেই। কৃষ্ণ বর্ষানা, হ্যাপি নিত্যানন্দ ত্রয়োদশী। Happy devote. Yo. Now happy devote. बैठो मम्मी दी। বাড়ির সামনে মানে শনি মন্দিরটা এখানে। এর পার্সেলই শেষ হয় না। কত কিছু যে অর্ডার করতে থাকে। আবি দিখাই দে। না আপনি জগৎপুর স্কুলটা আছে না, আমাদের সকলের মধ্যে কিন্তু একটা বাচ্চামি লুকিয়ে থাকে। আর যখন ছোট ছোট বাচ্চাদের সাথে থাকি না, তখন সত্যিই মনে হয় যে এরকম বাচ্চামিগুলা করি, আবার একটু ভালোই লাগে। তো সেখানে বার্সানার সাথে পড়ে আমরাও সেই জিনিসটা করছিলাম। তো তারপর কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেক ফুল পড়েছে, তো সেই ফুলগুলো আমি আবার একটা সাইড ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি। আরেকজন
मैं तो बोलते बोलते रुक गई। বুক স্টলটা একটু ঝাড় দিয়ে এখানে পরিষ্কার টরিষ্কার করে কিন্তু আমরা ভেতরে চলে গেছি। এখানে দেখো মেঘা মাতাজি, মোনাই মাতাজি, আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ এখন আমরা সবাই মিলে কীর্তন করব। তো সেই জন্য মেঘা আর আমি তো মানে প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম। করতাল বাজিয়ে আমার হাতের মধ্যে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে, পুরো ফোসকা পড়ে গেছে। আর এখানে এই ভাইটা আমাদের মন্দিরেই আসে, ও আমার ব্লগই দেখে প্রায় সময় ও আমাকে বলতে থাকে দিদি তোমার ব্লগ খুব ভালো লাগে। তারপর কিন্তু এসেছিল বৃষ্টি, আর এখানে দেখো আমাদের হ্যাপি ডিভোর্সরা বৃষ্টি ভিজতে ব্যস্ত। আর এখানে কিন্তু আছে মদন প্রভুও, আর তারপর কিন্তু আমিও নেমে গেছি বৃষ্টি ভিজতে। বৃষ্টি ভিজতে ভিজতে আমার মনে হচ্ছিল একটাই গান, বর্ষরে মেঘা মেঘা, মানে আরও মনে হচ্ছিল যেন বৃষ্টি আর নাই থামে এত পরিমাণে। প্রথম তো না করছিলাম যে ভিজবো না, তারপর আবার আমি নিজেই ভিজে গেছি। আমারও এতটা এক্সাইটেড লাগছিল, বলছি যে জ্বর আসলে আসবে, কিন্তু এখন তো ভাই আমি বৃষ্টিটাকে অনুভব করব। বাইরে আমরা প্রচুর বৃষ্টি ভেজেছি, তার জন্য মন্দিরের ভেতরে আর ঢুকছি না। যারা যারা একদম শুকনো কাপড়ে আছে তারাই ঢুকছে, আর আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। এখানে সত্যি মানে নিত্যানন্দ ত্রয়োদশীর মতো মজা আর আমি আমার লাইফে কখনোই করিনি মনে হচ্ছে। এখানে দেখো কত হ্যাপিলি আমি ঘুরছি আর এই করছি। এই হচ্ছে মাধব, মানে ও মদন, আমরা ওকে মদন প্রভু বলতে থাকি। তো এখানে মমি দিদিও আছে আর ওই ভাইটাও আছে যে আমার ব্লগ দেখেই মন্দিরে এসছে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গাড়ি নিয়ে নিয়েছি। আমার মোবাইল তো পুরো ভিজেই গেছে। किस्मत में तू नहीं शायद तेरा इंतजार करता हूँ मैं तुझे कर भी प्यार करता था मैं तुझे पूरी जिंदगी करती रहूंगी नफरत नहीं प्यार नफरत नाम ना लेते हम ना नफरत नहीं करेंगे, बिल्कुल नफरत नहीं करेंगे, प्यार करेंगे। प्यार हमारे दिल में प्रेम एकदम खराब हुआ है। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম শ্রেয়ার বাড়িতে, কারণ এদিনই ছিল ঐশীর বার্থডে, মানে শ্রেয়ার বোনের বার্থডে। তো আমরা চলে এসেছি শেরওয়ালির মধ্যে ওর জন্য কেক নেওয়ার জন্য। আমরা বাড়ি করতেছি, ঠিক আছে? আমরা ঐশীর আজকে বার্থডে, তো আমরা ঐশীর লেগে এবার কেক নিয়ে। ये मेरा फोन देखो, বাংলাতে ये मेरा फोन देखो। তাই ফোনটা ভিজা রয়েছে জলে বৃষ্টিয়ে, এটাই তাই বেশি নমুনা কইরা হিন্দিতে কইতাছিল, এটা আমি বাংলাতে কইয়া দিছি। এটা আমরা শেরওয়ালিতে আইছি, রাস্তার মধ্যে ভিডিও বানাইতে পারছি না, কারণ প্যাকেটের মধ্যে মোবাইল রাখছি, বুঝতেই পারতেছো, মধ্যে ম্যানেজ করে চলতেছি, বাট স্টিল একটু একটু করতেছি। বাকিটা তার বাড়ি থেকে কন্টিনিউ করতেছি।
শেরওয়ালি থেকে কেক টেক নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি শ্রেয়ার বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে বার্থডে সেলিব্রেট কিভাবে হলো, কি হলো না হলো সবটাই কিন্তু তোমরা পার্ট 2 ব্লগটার মধ্যে দেখতে পারবে। তোমাদের আশা করছি এই ব্লগটা খুবই ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু ইউটিউবের মধ্যে আগে ব্লগ আসবে, তারপর ফেসবুকে আসবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।